ছিলেন। মরণের 1 ঘন্টা আগে মালাকুল মউত এসে বলছে, ওগো হযরত সুলাইমান, বলে তুমি তো মালাকুল মউত, আল্লাহ হুকুম দিয়েছেন আপনার সময় শেষ। বলে সত্যি? বলে হ্যাঁ, 1 ঘন্টা হাতে সময় আছে, ওই 1 ঘন্টা আপনার জীবন আছে। সুলাইমান আলাইহিস সালাম ওই যে বাইতুল মুকাদ্দাস যে মসজিদ, মসজিদে আকসা, এটা হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে হাজারো হাজার বছর আগে তৈরি। জিনরা কাজ করছিল। উনি 1 ঘন্টার মধ্যেই হুকুম দিলেন, একটা কাঁচের ঘর তৈরি করো। সেই কাঁচের ঘর ক্ষণেকের মধ্যে হয়ে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে গেলেন ওযু করে, আর পিছনে একটা লাঠি ঠ্যাস দিয়ে দাঁড়ালেন নামাজ অবস্থায়। ঠিক নামাজে দাঁড়িয়ে গেছেন, তার কিছুক্ষণের মধ্যে ফেরেশতা তার রূহ কবজ করে চলে গেলেন। যারা কাজ করছিলেন তারা তো দেখছেন সুলাইমান আলাইহিস সালাম মসজিদে নামাজ পড়ছেন, কাজে ফাঁকি দেওয়া যাবে না। এই করতে করতে হঠাৎ একদিন সুলাইমান আলাইহিস সালাম সে লাঠি ঠ্যাস দিয়ে ছিলেন, কিন্তু পড়ে গেলেন। যখনই পড়ে গেলেন, সাথীরা বুঝলেন, বিশেষভাবে জিন কাজ করছিল, তারা কথা শুনতো। ওরা বলল, হুজুর তো আর নেই, নবী তো মারা গেছেন, এতদিন আমরা কাজ করছিলাম। এরপরে তখনকার আবিষ্কারক যারা দর্শন শাস্ত্র, তারা দেখলো লাঠিটা কত বড়, কতদিন আগে মরেছেন। বিজ্ঞান সে যুগেও ছিল, আজ থেকে কত লক্ষ হাজার বছর আগে আমি বলতে পারবো না। ওরা তখন অনুমান করলেন ওই পোকা একটা লাঠি কতক্ষণে খেতে পারে। ইঞ্চি দিয়ে মাপলেন, তখনকার পরিমাপ, মাপতে মাপতে হিসাব করলেন যে 1 বছর আগে সুলাইমান আলাইহিস সালাম মারা গেছেন। ও লাঠির মাপ বলে দিচ্ছে যে 1 বছর ধরে ওই পোকা খেতে 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 উপরে পৌঁছেছে। আমাদের দয়ার নবী সাইয়্যিদানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন এসেছেন, সালাম দিয়েছেন, উত্তর দিয়েছেন, বললেন, ওগো আল্লাহর নবী, মালাকুল মউত এসেছেন আপনার কাছে, আপনাকে সালাম জানাচ্ছেন।